महाप्रेमर सुप्रदाय चैतन्य चंद्राय नमो नमो। जय श्री राधे को नामे चैतन्य चरितामृते आदिलीला থেকে आदिलीला चतुर्थ परिच्छेद থেকে पाठ করছি। चतुर्थ परिच्छेद श्री चैतन्य अवतारेर मूल प्रयोजन कथनात्मक श्लोकेर अर्थ प्रकाश। श्री चैतन्य प्रसादे बालक अज्ञ व्यक्ति शास्त्रालोचना करिया ब्रज बिहारी श्रीकृष्ण श्री चैतन्य रूपेर तत्व निर्णय करिते समर्थ हय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय आदित्य चंद्र जय गौर भक्तवृंद। चतुर्थ श्लोकेर अर्थ कैल विवरण। पंचम श्लोकेर अर्थ शुनो धिया मन। मूल श्लोकेर अर्थ करिते प्रकाश अर्थ लागाइते आगे कहिए आभास। चतुर्थ श्लोकेर अर्थ एई कैल सारे प्रेम नाम प्रचारिते एई अवतार। सत्य ये हेतु किन्तु ये हो बहिरंग आर एक हेतु शुनो आचे अंतरंग। पूर्वे जेन पृथिवीर बारे हरिबारे कृष्ण अवतीर्ण हইলা शास्त्रेते प्रचारे। स्वयं भगवानेर कर्म नहे बार हरण स्थितिकर्ता विष्णु करे जगत पालन। किन्तु कृष्णेर जेई हय अवतार काल बार हरण काल ताते हইল मिशाल। पूर्ण भगवान अवतारे जेई काले आर सब अवतार ताते आसि मिले नारायण। चतुर्भुह मत्स्यद अवतार যুগমন্তর অন্তর অবতার যত আছে আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। ওই যে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণুধারে কৃষ্ণ করে অসুর সংহারে। आनुषंग कर्म এই असुर मारण जे লাগি अवतार कही से मूल कारण। प्रेम रस निर्यास करिते आस्वादन राग मार्ग भक्ति लोके करिते प्रचारण। रसिक से कर कृष्ण परम करुण এই দুই हेतु दुई इच्छार उद्गम। ऐश्वर्य ज्ञानते सब जगत मिश्रित ऐश्वर्य शिथिल प्रेम नाही मोरे स्फीत। हमारे ईश्वर माने आपनाके हीन तार प्रेमे बस आमी ना हई अधीन। आमाके तो जे भक्त बजे जेई भावे तारे शेषे भावे बजे ए मोर स्वभावे। जे तामां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं। मम वर्तमानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। श्रीकृष्ण कहिलेन हे अर्जुन आमाके जे भक्त जेभाবে ভজনা করে আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমাকে পাইবার পথেই অনুসরণ করিতেছে। मोर पुत्र मोर सखा मोर प्राणपति এইভাবে করে যেই মোরে শুদ্ধরতি। আপনাকে বড় মানে আমারে সমহীন সর্বভাবে হই আমি তাহার অধীন। আপনাকে বড় মানে আমারে সমহীন সর্বভাবে হই আমি তাহার অধীন। ময়ে ভক্তির হি ভূতা
भूतानामृतत्ताय कल्पते दृष्टो यदा सिन्मत्त स्नेहो भवतीनां मदापनाम। श्री कृष्ण कहिलेন, হে গোপীগণ, শ্রদ্ধা কীর্তন আদি নববিধ সাধন ভক্তির মধ্যে যে কোনো একটি অর্থাৎ আমার প্রতি ভক্তি মাত্র জীবগণকে সংসার মুক্ত করিয়া আমার পার্শ্বদ হইবার যোগ্য করে। অতএব আমাকে প্রাপ্ত করার এইরূপ যে স্নেহ আমার প্রতি তোমাদের রহিয়াছে তাহা অতীব কল্যাণকর। মাতা মুরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। সকা শুদ্ধ কে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। প্রিয়া যদি মান করি করয় বৎসন, দেবস্তুতি হইতে হরে সেই মোর মন। এই শুদ্ধ ভক্তি লইয়া করিম অবতার, করিব বিবিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠ দানে নাহি যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। মোর বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যুগ মায়া করিবে আপন প্রভাবে। আমিও না জানি তাহা, না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। ধর্মচারীর আগে দুহে করায় মিলন, কবু মিলে কবু না মিলে দৈবের গঠন। এইসব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে বজে যেন ছাড়ি ধর্ম কর্ম। अनुग्रहाय भक्तानां मनुष्यं देहुमाश्रित, भजते तादृशी क्रिया जाश्रिता तत्पर भवेत्। भगवान श्रीकृष्ण आप्तकाम হইয়া ভগভক্তের প্রতি অনুগ্রহ প্রকাশে নিমিত্ত মনুষ্য শরীর ধারণ পূর্বক বিবিধ লীলা বিস্তার করিয়া থাকেন। ওই সকল লীলাও আবার বহির্দৃষ্টিতে নিন্দনীয় রূপে প্রতিভাত হইলে উহাদিগের শ্রবণে মুক্ত ও মুমুক্ষুর কথা দূরে থাকুক। বহির্মুখ বিষয়ে পর্যন্ত সকলেই ভগবৎ পরায়ণ করিয়া দেন। ভবেত কেরা বিধিলিঙ্গ, সেই ইহা কয় কর্তব্য অবশ্য, এই অন্যতা প্রত্যয়। এই বাঞ্ছা যে কৃষ্ণ প্রাকট্য কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। এই মত চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগ ধর্ম প্রবর্তন নহি তার কাম। কোন কারণে যবে হইল অবতারে মন, যুগ ধর্ম কাল হইল সে কালে মিলন। দুই হেতু অবতরে লইয়া ভক্তগণ, আপনে আস্বাদ প্রেম প্রেম নাম সংকীর্তন। সেই দ্বারে আচণ্ডালী কীর্তন সঞ্চারে, নাম প্রেম মালাগাতি পড়াইল সংসারে। এই মত ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার। দাস্য সৈক্য বাৎসল্য আর যে শৃঙ্গার, চারি ভাবের চতুর্বিধ ভক্তই আধার। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদনে। তটস্থ হইয়া মনে বিচার আদি করে, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী।
শান্তদাস্যাদি পঞ্চবিধ রতি পরপর অধিকতর সাধু সাধু হইলেও ভক্তের বাসনা বেদে কোনো রতি কাহার পক্ষে অধিক সাধু হইয়া থাকে। অতএব মধুর রস কহি তার নাম স্বকীয়া পরকীয়া ভাবে দ্বিবিধ সংস্থান। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। ব্রজবধূগণের এই ভাব নিরবধি, তার মধ্যে শিরাধার ভাবের অবধি। প্রৌঢ় নির্মল তার প্রেম সর্বোত্তম কৃষ্ণের মাধুরী আস্বাদনের কারণ। অতএব সেই ভাব অঙ্গীকার করে সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরে। যিনি ইন্দ্রিয়াদি দেবতাগণেরও দুর্গের ন্যায় অভয়দাতা, যিনি নিখিল উপনিষদ সমূহের লক্ষ্যস্থান অর্থাৎ বেদাদি সমস্ত শাস্ত্র যাহাকে উপাস্য বলিয়া নির্দেশ করিয়াছেন, যিনি মণিগণের ঐহিক পারত্রিকের সর্বস্ব দন, যিনি ভক্তবৃন্দের পক্ষে সাক্ষাৎ মাধুর্য স্বরূপ এবং যিনি নিখিল পঙ্কজ নয়না ব্রজ সুন্দরীগণের প্রেমের সার, সেই শ্রী চৈতন্যদেবকে কি পুনরায় আমি দেখতে পাইব? যিনি নিজে প্রণয়ী জন সমূহের অর্থাৎ প্রণয়িনী ব্রজ সুন্দরীগণের মধ্যে কোনো একজন অর্থাৎ শিরাধিকার অনিবর্চনীয় মধুর প্রেম রাশি হরণ করিয়া স্বয়ং উহা উপভোগের নিমিত্ত ইহজগতে নিজ দেহে সেই রাধিকার কান্তি প্রকট করিয়া স্বীয় শ্যামকান্তিকে আচ্ছাদিত করিয়াছেন। সেই দেব শ্রীকৃষ্ণ, যিনি এখন শ্রী চৈতন্য রূপে দেহ ধারণ করিয়াছেন অর্থাৎ শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হইয়াছেন, তিনি আমাদিগকে সাতিশয় কৃপা করুন। জয় রাধে। ভাব গ্রহণ হেতু কৈলাস ধর্ম স্থাপন মূল হেতু আগে শ্লোকে করি বিবরণ। ভাব গ্রহণের এই 9 প্রকার, তা লাগে পঞ্চম শ্লোকের করি এ বিচার। এই তো পঞ্চম শ্লোকের কহিল আবাস, এবে করি সেই শ্লোকের অর্থ প্রকাশ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তির্স্মা দেকাত্মানাবপি ডুবি পুরা দেহ বেদং গতৌতৌ চৈতন্যকাং প্রকটো মধুনা তদ্দয়ঞ্চৈকমাত্মম মাতপং রাধা ভাবুদ্যুতি সুবলিতম মৌনি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরে অনন্য বিলাসে রস আস্বাদন করে। সেই 2 এক এবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে 2 হইলা এক ঠাই। ইতি লাগে আগে কহে তার বিবরণ, যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকারের স্বরূপ শক্তি, আহ্লাদিনী নাম যাহার। আহ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, আহ্লাদিনী দ্বারায়
আল্লাদিনী দ্বারায় করে ভক্তের পোষণ সচিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ আনন্দাংশে আল্লাদিনী সদাংশে সন্দিনী চিদাংশে সম্মেত জারি জ্ঞান করে মানি আল্লাদিনী সন্দিনী সম্মিত জকা সর্বংশ স্থিত আহ্লাদোত্তাপকারী মিশ্রা তৈ নো গুণবর্জিতে। হে ভগবান, আহ্লাদিনী সন্দিনী এবং সন্বিত আপনার এই তিনটি স্বরূপ শক্তি সর্বাধিষ্ঠান ভূত একমাত্র আপনাতেই আছে, জীবে নাই। পরন্তু আহ্লাদিনী অর্থাৎ চিত্তানন্দদায়িনী সাত্বিকী শক্তি, তাপ করে অর্থাৎ বিয়োগাদি জনিত ক্লেশ দায়িনী তামসিকী শক্তি এবং আনন্দ ও শোক মিশ্রিত রূপে আহ্লাদিনী প্রদান শোক মিশ্রিত রূপে প্রদায়িনী রাজসিক শক্তি। এই তিন প্রকারে প্রাকৃত সাত্বিক, রাজসিক ও তামসিক শক্তি প্রাকৃত সত্য, রজ ও তম তুমি ত্রিগুণাতীত বলিয়া তোমাতেই নাই। তুমি ত্রিগুণাতীত বলিয়া তোমাতেই নাই, কিন্তু জীবে আছে। সন্দিনীর সার অংশ শুদ্ধ তত্ত্ব নাম ভগবানের সত্তা হয়, যাহাতে বিশ্রাম, মাতা পিতা স্থান, গৃহ, শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ তত্ত্বের বিকার। সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম যদিয়তে তত্র পুমান পাবৃত সত্যে চ তস্মিन् ভগবান বাসুদেব যে দক্ষ মে মনসা বিধীয়তে। শ্রী মহাদেব বলিলেন, শুদ্ধ সত্যের নাম বাসুদেব, অর্থাৎ বসুদেব হইলেন শুদ্ধ সত্য, যেহেতু তাহাতে সর্ববিধ আবরণ অর্থাৎ উপাধিহীন পুরুষ শ্রী বাসুদেব প্রকাশ পাইয়াছেন। সেই বিশুদ্ধ সত্য ভাবাপন্ন বাসুদেব প্রাকৃত ইন্দ্রিয়ের অগোচর বলিয়া আমি তাহাকে মন দ্বারা বিশুদ্ধ রূপে সেবা করিতেছি। কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সমন্বিতের সার, ব্রহ্মজ্ঞান আদিক সব তার পরিবার। আহ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। জয় রাধে। শ্রী রাধা ও চন্দ্রাবলী এই দুইয়ের মধ্যে শ্রী রাধিকা হইলেন রূপ, গুণ, মাধুর্যাদি সর্বপ্রকারে শ্রেষ্ঠা, যেহেতু তিনি হইলেন মহাভাব স্বরূপিণী ও দয়া দাক্ষিণ্যাদি সর্বগুণী সর্বপ্রধানা। ইহার আগের শ্লোকে উজ্জ্বল নীলমণিতে গ্রন্থকার বলিয়াছেন, শ্রী চন্দ্রাবলী ও শ্রী রাধিকা এই দুইজন শ্রীকৃষ্ণের প্রেয়সীদের মধ্যে শ্রেষ্ঠ। তবে বর্তমান শ্লোকে তিনি শ্রী রাধিকাকে চন্দ্রাবলী অপেক্ষাও শ্রেষ্ঠ বলিলেন, অর্থাৎ তিনি সর্বশ্রেষ্ঠা, যেহেতু তাহাতে মহাভাবের চরম উৎকর্ষ বিদ্যমান। জয় রাধে। অনুরাগ যখন আশ্রয় গ্রহণ করিয়াও নিজ ভাবের বিকাশ প্রাপ্ত হইয়া প্রকাশিত হয়, তখন তাহাকে ভাব বলে। কৃষ্ণ প্রেমে ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণের নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। জয় রাধে।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री राधे। भूल भ्रांति अपराध माफ करबेन।